তোমার বাড়ির লোকজন বিশ্বাস করলো বসাকের মেয়ে আর বউয়ের কথা? বিশ্বাস করবে না? আরে আপনি তো ওদেরকে ভয় দেখিয়ে একেবারে পাকা অভিনেত্রী করে পাঠিয়ে দিয়েছেন। বাপরে বাপ, কি নাটকটাই না করলো। শুনুন রজতাভ বাবু, আমার বাড়ির লোক আমাকে আর অবিশ্বাস করার কথা চট করে ভাবতেও পারবে না। অবিশ্বাস করবে কি গো? তুমি তো এখন ওদের কাছে মহান পুরুষ। আচ্ছা একটা কথা, ওরা আবার ভবিষ্যতে মুখ খুলবে না তো? খুললে চিরদিনের মতো ওদের উপরে পাঠিয়ে দেবো। এই জন্য আপনাকে আমি এত মানি। আরে আপনি আমার পাশে আছেন বলেই তো আমি এত নিশ্চিন্তে থাকতে পারি। অত সহজে নিশ্চিন্ত হয়েও না সমর। ভুলে যেও না বকুল ও বাড়িতেই আছে। যে মেয়ে এত সহজে এত কম সময়ে এত বড় কাণ্ডটা ঘটাতে পারে, সে সব পারে। ওকে আন্ডার এস্টিমেট করো না। ও তোমাকে সহজে বিশ্বাস করবে না সমর। আমার তো মনে হয় ওর পরের বারের থাবাটা এবারের চেয়েও জোরালো হবে। কি বললেন আরেকবার বলুন? রজতাভ রক্ষিত আপনার বাবার খুনের সঙ্গে জড়িত? আমার সেরকমটাই সন্দেহ হয়। ও তার মানে আপনি পুরোপুরি শিওর নন, কোনো একটা কারণে আপনার সন্দেহ হচ্ছে, নাকি আপনি বলতে চাইছেন আপনি আপনি শিওর? হ্যাঁ আমি শিওর, আমি মোটামুটি শিওর। আর রজতাভ রক্ষিত একা নয়, ওনার সঙ্গে আরো অনেকে জড়িয়ে আছেন এই পুরো বিষয়টার সঙ্গে। তাহলে এই কথাটা আপনি খোলাখুলি সবাইকে বলছেন না কেন? এই কথাটা যদি সত্যি হয় তাহলে তো রজতাভ বাবুর ছেলের সঙ্গে এশার বিয়ে দেওয়াটা ঠিক হবে না। ঠিক হবে না তো, আমি তো জানি সেটা। তাহলে তো বিয়েটা আগে আটকাতে হবে। আমার শুধুমাত্র এইটুকু সন্দেহের ওপর ভিত্তি করে কেন বাড়ির সবাই আমার কথা বিশ্বাস করতে যাবে? আমার কাছে তো রজতাভ রক্ষিতের বিরুদ্ধে কোনো ভালো প্রমাণই নেই। কেন কাকুমণি কেন আমাকে বিশ্বাস করবে? বিশ্বাস করবে না কেন? নিশ্চয়ই বিশ্বাস করবে। আরে আপনার কাছে হয়তো এখন কোনো জোরালো প্রমাণ নেই, কিন্তু কিছু একটা তো আছে যেটা থেকে আপনার এই সন্দেহ শুরু হয়েছে। চলুন এক্ষুনি কাকুমণির সঙ্গে কথা বলবো আমরা। এক মিনিট, কাকুমণির সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। কেন আপনি আপনি এই কথা বলছেন কেন? বকুল, আপনার কি মনে হয় কাকুমণি আপনার উপর রেগে আছে? আপনি কাকুমণিকে নিজেকে নির্দোষ প্রমাণ করুন। না না, সেটা নয়। আমি কাকুমণির সঙ্গে এই বিষয়ে আগেই কথা বলেছি। বকুলকে আমি আন্ডার এস্টিমেট করছি না রজতাভ বাবু, অত বোকা আমি নই। কাল থেকে আজ পর্যন্ত ও আমার সঙ্গে যা যা করেছে, যেভাবে ও আমার বাড়ির প্রত্যেকটা লোকের সামনে আমাকে অপমান করেছে, সেটা আমার গায়ে চাবুকের মতন পড়েছে। আর এই চাবুকের প্রত্যেকটা ঘা আমি যদি সুদে আসলে ওকে ফেরত দিতে না পেরেছি, আমার নামও সমর রায় নয় রজতাভ বাবু। ঠান্ডা সমর, ঠান্ডা। ঠান্ডা করো নিজেকে, শান্ত রাখো। পারছি না, জাস্ট পারছি না রজতাভ বাবু। কারণ বকুলের মুখটা আমার মনে পড়লেই সারাটা শরীর চলে যাচ্ছে। কালকে ওই সময় মনে হচ্ছিল আমি নিজের হাতে আর একটা খুন করে ফেলি। অনেক কষ্টে আমি নিজেকে চেক করেছি রজতাভ বাবু। ভুল করছো সমর। এই খেলায় যে ঠান্ডা মাথায় চাল দিতে পারে, জয় তারই হয়। আমার মতো এমন কিছু করো যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। কি বলতে চাইছেন? এই মুহূর্তে বকুলের সঙ্গে খারাপ কিছু করার বদলে একটু ভালো ব্যবহার করো।
ওকে নানাভাবে ব্যস্ত রাখো, যাতে তোমার কোনো পদক্ষেপ ওর নজরেই না পড়ে আর সন্দেহ না করতে পারে। ঈশা, চিন্তা করো না, আমার মন বলছে কুষ্টি মিলবেই না। যদি মিলে যায়? ঈশার মতো এত ভালো একটা মেয়ের সঙ্গে ওই রজতব রক্ষিতের মতো একটা খুনির ছেলের কুষ্টি কিছুতেই মিলতে পারে না। কি দেখলেন গুরুদেব? আমাদের মেয়ের সঙ্গে কি ছেলের কুষ্টি মিলছে? গুরুদেব এইভাবে কেন তাকাচ্ছেন? তাহলে আমি কাজটা যাকে দিয়ে করিয়েছি সে কি ঠিকঠাকভাবে কাজটা করতে পারিনি? এ তো একেবারে রাজ্যটক। ঠাকুর, তুমিও তাহলে এই বিয়েটা চাইছো? এই বিয়ে হতে কোনো বাধা নেই। কুষ্টি যা বলছে তাতে এসামায় এই বিয়েতে খুব সুখী হবে। আপনি আমাদের চিন্তামুক্ত করলেন গুরুদেব। আর কোনো চিন্তা নেই, এবার বিয়ের আয়োজন শুরু করে দাও। কাজটা একদম মাখনের মতন হয়েছে। এইবার এই বিয়ে আটকানোর সাধ্য আর কারোর নেই বকুল, এমনকি তোমারও নেই। মামা, বুঝতে পারছি তুমি খুব টেনশন আছো, কিন্তু আমার মন বলছে তুমি আজকে জিতবে। তুমি চিন্তা করো না মামা, তুমি কিন্তু অকারণে এত টেনশন করছো। তোমার এত পপুলারিটি, তুমি জিতবে, তুমি দেখো তুমি ঠিক জিতবে। একদম ঠিক বলেছে রকি। এই নাও দাদা, নাও এই আশীর্বাদী ফুলটা আজ সারাদিন তোমার সাথে রাখবে। দেখবে কারো বাবার সাধ্য নেই তোমাকে হারানোর। বলছি মামা, কাউন্টিং কখন শুরু হচ্ছে? হ্যাঁ, আর আধ ঘন্টা। বাবা, আজ তো একটা শুভ দিন, তাই আমি আপনার জন্য পায়েস বানিয়ে এনেছি। আজকের দিনটা শুভ না অশুভ তার কিছুক্ষণ পর বোঝা যাবে। আর আধ ঘন্টা পর আমার সঙ্গে সঙ্গে তোমারও পরীক্ষা শুরু। তাই নিজের কথা ভাবো। বাবা, কি রে এসা, তোর বিয়েটা তাহলে লেগে গেল? উফ, আমার যে কি আনন্দ হচ্ছে না, আমি তোকে বলে বোঝাতে পারবো না। ও কাকিমণি, চলো চলো চলো, আমরা মিষ্টি নিয়ে আসি। এত বড় একটা খবর, সবাইকে তো মিষ্টি মুখ করাতে হবে। চলো চলো চলো, আজকে আমি এসাকে নিজের হাতে মিষ্টি খাওয়াবো। চলো 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 না, চলো চলো চলো। গুরুদেব কুষ্টি মিলিয়ে দিয়েছেন মানে এই বিয়ে আটকানো সব পথ তো বন্ধ হয়ে গেল। ভগবান, এবার তুমি আমাকে পথ দেখাও। এই সমু, যা রজত বাবুকে ফোনটা করে জানিয়ে দে যে কুষ্টি মিলে গেছে। একবার পাকা টাকার দিন ঠিক করে ফেলতে হবে। এক্ষুনি ফোন করছি। রজতবাবু বাবু। হ্যাঁ সমর, সুখবরটা দিয়েই দাও। সেই জন্যই তো ফোনটা করলাম। এশার সঙ্গে আপনার ছেলের কুষ্টি একেবারে মিলে গেছে। গুরুদেব বলেছেন রাজ্যটক। আরে পুরো ক্রেডিটটা তো তোমার সমর। সবাই গুরুদেবকে নিয়ে নাচানাচি করছে, কিন্তু তারা জানেও না তুমি কি গুরুদেব লোক। হ্যাঁ, আচ্ছা, এবার পাকা দেখার দিনটা কিন্তু ঠিক করে ফেলতে হবে রজতবাবু বাবু। হ্যাঁ শিওর শিওর, 2-1 দিনের মধ্যে এই ডেটটা ফাইনাল করছি। ওকে, বাই। কি রে, কি বললেন ওনারা?
উনি খুব খুশি হয়েছে এবং খুব শিগগিরই পাকা দেখার দিনটা উনি ঠিক করে ফেলবেন। বাহ, এ তো খুব ভালো কথা। কি রে এসা, এবার একটু খুশি হ, হাঁ কর। খাবো না বললে তো চলবে না, তোকে সবার আগে মিষ্টি মুখ করতে হবে। হাঁ কর না, খা বলছি। এই তো বকুল, হাঁ করো দেখি। এই তো তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে পাকা হয়ে গেছে, তুমি তো সব থেকে বেশি খুশি, তাই না? ঘরে যাও। দীপদা, থ্যাংক ইউ দীপদা, আমি ডেকেছি আর তুমি এলে। আসলে ব্যাপারটা কি বলো তো, মানে বাড়ির সবাই রজতাভ রক্ষিতের ছেলের সঙ্গে এশার বিয়ে দিতে চাইছে। এবার এশা কিন্তু এটা চায় না, এটা আশা করি তুমি বুঝতে পারছো। দেখো, আমার আজকে তোমাদের দুজনকে এখানে নিয়ে আসার একটাই উদ্দেশ্য, তোমরা দুজন দুজনের সঙ্গে কথা বলো, আলোচনা করো, করে একটা সিদ্ধান্ত নাও দুজনে মিলে। প্লিজ দীপদা, একটু ঠান্ডা মাথায় কথা বলো তোমরা। আমার মনে হয় একটা উপায় তোমরা নিশ্চয়ই বের করতে পারবে। কথা বলো তোমরা, আমি পাশেই আছি। কথা বলো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না দি, তুমি প্লিজ কিছু করো, প্লিজ কিছু করো তুমি। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, অন্য কেউ আমাকে ছোবে এটা আমি সহ্য করতে পারবো না। এর থেকে তো আমার মরে যাওয়া ভালো। তাতে কি আমাদের সমস্যার সমাধান হয়ে যেত? এসা কি করতে যাচ্ছিলে তুমি? এটা কেন করতে যাচ্ছিলে বলো? কেন? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে কি আমি বেঁচে থাকতে পারবো? বলো না, এটা তুমি কেন বুঝলে না বলো? জানো তো এসা, আমি একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় তা জানা সত্ত্বেও এই সমস্যার সমাধান কি করে করব, কোথা থেকে শুরু করব সেটাই তো বুঝতে পারছি না। আমাকে নিয়ে পালিয়ে যাবে দীপ? এশা আর দীপদার একসাথে কথা বলাটা খুব দরকার ছিল। আমার তো মনে হয় ওরা দুজন দুজনের সঙ্গে কথা বলে কিছু একটা ঠিকঠাক সিদ্ধান্ত অন্তত নিতে পারবে। দীপদা কত ভালো ছেলে,
সেখানে দীপদার সঙ্গে এসার বিয়ে না হয়ে নাকি ওই রজতাভ রক্ষিতের ছেলের সঙ্গে এসার বিয়ে হবে। এটা এটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব ব্যাপার। আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। আর রজতাভ রক্ষিতের ওই ছেলে, তাকে তো কোনোদিনও আমি চোখেই দেখিনি। সে কেমন মানুষ হবে কে জানে। বেরোন, নামতে বলেছি। নামুন 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 গাড়ি থেকে। আমাকে মেয়ে বলে যদি নরম ভেবেছো না, নিজে পস্তাবে। হাত পা ভেঙে রেখে দেবো। সেই মেয়েটা না, সেদিন সঙ্গে পুলিশ ছিল বলে আমাকে বহুত রেলা দেখিয়েছিল, আমার গালে চড় মারা। আজ তোমাকে বুঝিয়ে দেবো অরুণাভ রক্ষিত কি জিনিস। দারুণ বানিয়েছে বর্ষার পায়েসটা। কি যে মিস করলে বাবা। না বলছিলাম আমি যে তোমার ওই সাঙ্গপাঙ্গরা আসবে না? সবাই মিলে একসাথে বেশ ম্যাচ দেখতে হেভি লাগতো কিন্তু। কি ম্যাচ? না না, ওরা মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি বলছিলাম যে কাউন্টিং একসাথে সবাই মিলে দেখতাম, তাই না? হ্যাঁ দাদা, আপনার কাছেই চলে এলাম দাদা। ওই পার্টি অফিসে বসে টেনশন আর ধরে রাখতে পারছিলাম না। বুঝতে পেরেছি। আমরা ভেবে দেখলাম এখন যদি আপনার কাছে থাকি তাহলে আপনার সঙ্গে সঙ্গে আমাদের মনের জোরটাও বেড়ে যাবে। তা তো বটেই, তা তো বটেই। আরে তোরাই তো আমার মনের জোর। আয়, হ্যাঁ। ভালো করেছিস, বস। হ্যাঁ। বস বস। পায়েস খাবি? না ঠিক আছে ঠিক আছে। বলছি মামা, টাইম তো হয়ে গেল, কাউন্টিং শুরু হয়ে যাবে। টিভিটা অন করি? হ্যাঁ রকি, টিভিটা অন করে দাও তো। বেবিটা কোথায় ঘুরঘুর করে বেড়াচ্ছে কে জানে। ওরও তো এখন রেজাল্ট বেরোনোর সময় হয়ে গেল। ভগবান, আমার বউটার জন্য একটু খুলনা করো। বেরো এখান থেকে। কলার ছাড়ো। তুমি বেরোবে? শেষবারের মতো বলছি, কলার ছাড়ো। আগের দিনের চটটা ভুলে গেছো না? একটুও শিক্ষা হয়নি। আমি কোনো কিছু ভুলি না, আর যে আমার গায়ে হাত তোলে তাকে আমি ছেড়ে কথা বলি না। তোমার কপাল ভালো, তুমি খুব চোর বেঁচে গেছো, তাহলে না নিজের পায়ে দাঁড়াতে পারতে। তোমার কপাল ভালো যে আমি এখনো তোমাকে কিছু বলিনি। আজ তোমাকে উচিত শিক্ষা দেব। বেরো বেরো বলছি। এই যে এই ছেলেটা আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে মারতে চেয়েছিল। দিদি আচ্ছা করে ধোলাই দিন, বেয়াদবি বেরিয়ে যাবে। বড় লোকে বেটা, দামি গাড়ি চালাচ্ছিস বলে কি মানুষকে মানুষ বলে গণ্য করিস না? আচ্ছা করে শিক্ষা দেওয়া দরকার, মেরে একবার হাত পা ভেঙে দেবো। শুনছো এরা সবাই কি বলছে? শুনছো? এখন যদি তোমার হাত পা ভেঙে এখানে রেখে দিই, তুমি কিছু করতে পারবে? ছেড়ে দিন দিদি, এর সঙ্গে কথা বলে লাভ নেই। একে আমার হাতে ছেড়ে দিন, আমরা দেখে নিচ্ছি। না না, এই রকম বড় লোকের ছেলেকে কি করে শায়েস্তা করতে হয় আমি জানি। এই কি জানো তুমি? হ্যাঁ, আর কি করবে তুমি? আমার কিচ্ছু করতে পারবে না। আমার তোমার ভাগ্য ভালো, এখনো আমি তোমাকে জনতার হাতে তুলে দিইনি। আমি তুলে দেব জনতার হাতে। থ্রেট করছো আমাকে? মেয়ে বলে খুব বার না তোমার? এবার থেকে যখন রাস্তা দিয়ে গাড়ি চালাবে না, এই মাঠটা মনে রাখবে, ঠিক আছে?
বসিরহাট, বারাসাত সহ মোট 11টি এলাকার ভোট গণনার ফলাফল প্রকাশ হবে আজ। কে জিতবে কে হারবে সেই নিয়েই দুই শিবিরেই উত্তেজনার পারদ তুঙ্গে। আমরা এখন কথা বলবো আমাদের বসিরহাটের প্রতিনিধি জয়দীপ সাহার সঙ্গে। এই মুহূর্তের গণনা অনুযায়ী বসিরহাটের প্রার্থী কেদার বসু তার বিরোধী প্রার্থী প্রসূননাথের থেকে 1100 ভোটে পিছিয়ে রয়েছেন। হে ঠাকুর, এবারের মতো বাবাকে জিতিয়ে দাও মা। মাগো, আমি কালীঘাটে গিয়ে পুজো দিয়ে আসবো। আপনি কোনো টেনশন করবেন না দাদা, প্রসূননাথ এখন লিড করছে তো কি হয়েছে, আলটিমেট ওকে আমরা গুড়িয়ে দেবো। হ্যাঁ মামা, তুমি তুমি চিন্তা করো না, সবে তো কাউন্টিং শুরু হয়েছে, আর একটু সময় যাক, দেখবে হাওয়া 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 ঘুরে গেছে। টেনশন করো না বেবি, তুমি এখানে আর দাঁড়িয়ে থেকো না, ঠাকুর ঘরে গিয়ে হতে দিয়ে পড়ে থাকো, তোমার রেজাল্ট ওখানে বেরোবে। যাও, একটু পায়েস পায়েস এনে দিলাম। কেদার বসু জিন্দাবাদ, কেদার বসু জিন্দাবাদ, কেদার বসু জিন্দাবাদ, কেদার বসু জিন্দাবাদ। এবার ভোটে জিতবে কে? কেদার বসু এবার জিতবে। কেদার বসু জিন্দাবাদ, কেদার বসু জিন্দাবাদ, কেদার বসু জিন্দাবাদ, কেদার বসু জিন্দাবাদ, কেদার বসু জিন্দাবাদ। 12 রাউন্ডের মধ্যে 10ম রাউন্ড গণনার শেষে খুব সহজেই ধারণা করা যায় কোন প্রার্থী এবার জয়ী হতে চলেছে। কেদার বসু। বারাসাত ও মধ্যমগ্রামের বাকি দুটি রাউন্ডের গণনাও শেষের পর্যায়ে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা চূড়ান্ত ফলাফল জানতে পারবো। দেখেছো দাদা, আমি তোমায় বলেছিলাম না তোমাকে হারানোর ক্ষমতা কারো নেই। আরে আমি তোমার জন্য সোজা হরিদ্বারে গিয়ে পুজো দিয়ে এসেছি। আমার পুজো কখনো বিফল যেতে পারে? বলো না দাদা। তোর পুজোর কিন্তু বেশ জোর আছে শিখা, আমাকে একবারে মন্ত্রী বানিয়ে ছাড়লো। রকি তো আমায় দিয়ে পুজো দেওয়া করিয়েছিল যাতে তুমি হারো, এতে সব গন্ডগোল হয়ে গেল। না, আর কিছু দেখান। এবার দাদা বর্ষাকে ক্ষমা করে দেবে তো? কি হবে? রকেট আছে কোথায় গেল কে জানে। বাবা, এবার তো একটু আবির মাখতেই হবে, জিতে থাকে। ঈশা কাউকে ভালোবাসে? কি বলছেন আপনি? না না বকুল, আমার বিশ্বাস হয় না। মানে আমার ওরকমটাই মনে হয়েছে। বকুল, আই এম টোটালি কনফিউজড। না, আপনার যখন মনে হয়েছে তখন ব্যাপারটাকে ইগনোর করা যাবে না। আমাদের একবার এশার সঙ্গে কথা বলা উচিত তাহলে তো। হ্যাঁ, উচিত তো আমাদের ওর সঙ্গে কথা বলা। আচ্ছা, এশার এই মনের কথাটা আপনি কি আগে থেকে আঁচ করতে পেরেছিলেন? মানে আমি বলতে চাইছি যে এই যে এশার বিয়ে নিয়ে আপনার অমত ছিল, সেটার কারণ কি এটাই? আমি যে কি করে বোঝাই আপনাকে? ভালোবাসা, প্রেম, এগুলো কি আপনি জানেন? কাউকে কখনো ভালোবেসেছেন? হ্যাঁ, না না। আপনার তো বিয়ে করার ইচ্ছেই ছিল না, একরকম বাধ্য হয়ে করেছেন বিয়েটা। আর কাউকে কখনো ভালোবাসেননি। ভালোবাসার অনুভূতি কি, ভালোবাসার মানুষকে হারানোর ভয় কি, এটা তো আপনার বোঝার কথাও নয়। হিসাবটা বুঝলেন কি করে? আমিও যে বিয়ে চক করে নেই, বুঝলে? আমি ঠাম্মি আর মাকে নিয়ে এইভাবেই সারা জীবন থাকবো, ব্যাস। আমি চাই আপনি শুধু আমার জীবন থেকে নয়, এই বাড়ি থেকেও চলে যান। সত্যি তো, ভালোবাসা কি জিনিস আমি তো জানি না।
আপনি তো অন্যমনস্ক হয়ে গেলেন। কি বকুল, আমি যদি কিছু ভুল বলে থাকি বা আপনাকে কোনোভাবে হার্ট করে থাকি, আই এম সরি। না না, আপনি ঠিকই বলেছেন। ভালোবাসা কি আমার তো সত্যিই জানার কথা না। তবে তবে আমি একটা ব্যাপারে নিশ্চিত, এশা এই বিয়েটাতে একদম খুশি নয়। ও না একদম ভালো নেই, জানেন তো। আমি জানি না কেন আপনাদের কারুর চোখে এটা পড়ছে না। এশা খুব কষ্টে আছে। তার মানে আপনি বলতে চাইছেন এশা সত্যি কাউকে পছন্দ করে? অসম্ভব। এশা কাউকে পছন্দ করবে আর আমি সেটা জানবো না? না, হতে পারে না এটা। সত্যিটা তাহলে না হয় দীপ্তার কাছ থেকে শুনেই বিশ্বাস করবেন। আজই তো আসবে দীপ্তা। বকুল, কোথায় তুমি? আরে তাড়াতাড়ি নিচে এসো। বাবা, কতদিন বাদে বাড়িতে এলাম। সোনা বৌদিরা এসে গেছে। আসছি। প্রসূননাথের কাছে কেদার বসুর হাড়ের এই পরিসংখ্যান সত্যি আশ্চর্যজনক। প্রার্থী কেদার বসু, বিরোধী প্রার্থী প্রসূননাথের। অসম্ভব! এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। তুমি এশাকে ভালোবাসো? এসব কথার মানে কি? ভেবেচিন্তে কথা বলছো তো? হ্যাঁ, আমি ভেবেচিন্তেই বলছি। আমি এশাকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। কি হলো? আরে তখন থেকে কি ভেবে চলেছো? কি বলবে বলছিলে তুমি? আরে আমরা তো সবাই ওয়েট করছি শোনার জন্য। তার মানে এতক্ষণ পুরোটাই আমার ভাবনা ছিল, কিছুই বলে উঠতে পারিনি আমি। এই কি হয়েছে রে তোর? মুখটা এরকম শুকিয়ে গেছে, ফ্যাল ফ্যাল করে চেয়ে আছিস, কি হয়েছে? কই কিছু না তো। আমি যেন কি বলছিলাম? এশার বিয়ের ব্যাপারে তুমি কিছু বলতে চাইছিলে। আমি এশাকে খুব ভালোবাসি। মানে? না মানে শুধু এশা না, এই বাড়ির সকলকে আমি খুব ভালোবাসি। এশা তো আমার খুব ভালো বন্ধু, তাই এশাকে বিয়ে করা মানে এশার বিয়েটা আমার কাছে স্বপ্নের মতো। এই দিনটার জন্যই আমি অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম। আমি এশার বিয়ের সমস্ত দায়িত্ব নিতে চাই। বুঝেছি, আর বলতে হবে না। আচ্ছা, এরকম একটা ছোট কথা বলার জন্য তুমি এত নার্ভাস ফিল করছিলে দীপ? এই রোন, আমি তো ভাবলাম কি না কি বলো। মোদ্দা কথা হলো, এশার বিয়েতে তুমি সমস্ত কাজের দায়িত্ব নিতে চাও, তাই তো? ভেরি গুড, কিন্তু ভালো কথা। এটা বলার জন্য এত সংকোচ বোধ করছিলে কেন? শোনো দীপ, তোমাকে কিন্তু আমরা বাইরের লোক হিসেবে দেখি না, তুমি তো আমাদের পরিবারেরই একজন। সুতরাং এশার বিয়েতে তোমার যেটা করতে ইচ্ছে হবে তুমি তাই করবে।
রিয়েলি ভাই দীপ, তুই এমন ভাবে কথাটা শুরু করলি, আমি তো ভাবলাম তুই এশাকে সত্যি ভালোবাসিস, ওকে বিয়ে করতে চাস। ওই দেখো, দেখেছো, সব ব্যাপারে ওনাকে কথা বলতে হবে। চুপ করো। কি সুন্দর দীপ এশার বিয়ে নিয়ে প্ল্যানিং করেছে, তা না, কিন্তু দীপ এশা তো অত লজ্জা পাচ্ছে না যতটা তুমি লজ্জা পাচ্ছ। এটা তুমি কি করলে দীপ? কেন করলে? তুমি তো জানতে তুমি ছাড়া আমার জীবন অর্থহীন, তবুও এতটুকু সাহস জোগাতে পারলে না? দীপ কি আসলে অন্য কোনো কথা বলতে এসেছিল আজ? আচ্ছা, রোহন যেটা ভাবলো সেটা সত্যি নয় তো? দীপ এশাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসেনি তো? শুনলি তো, কাল এশার পাকা দেখা। কাল থেকেই তোকে এই বাড়িতে আসতে হবে, একেবারে পাকা দেখা থেকে বিয়ের দায়িত্ব নিতে হবে, বুঝলি? হ্যাঁ, দিদি শোনো না, সবসময় তো লিস্টটা ওই তৈরি করে, কিন্তু ওরই পাকা দেখা ওকেই লিস্ট করতে বলবো, ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? তুমি বরং এবার একটু। কেন? আমি কেন করবো? আমি ওসব লিস্ট ফিস্ট করতে পারবো না। ওই তো দীপ করবে। এই দীপ, আমি পেন আর কাগজটা নিয়ে আসছি, তুমি বরং লিখে ফেলো চটপট করে কাল কি কি লাগবে। হ্যাঁ, আমি একটু ঋষির সাথে দেখা করে আসছি। ভেঙে পড়ো না এসা। আমার মনে হয় দীপটা আগে তোমার ছোটদা ভাইকে সবটা বলবে, তারপর বাড়ির সবার সাথে আলোচনা করবে।